আসসালামু আলাইকুম। চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি খিচুড়ি রান্না করব মাংস দিয়ে। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালগুলাই ভেজে নিব। ভেজে নিলে অল্প ভালো হয়, খিচুড়িতে সেন্ট হয়। তো আমি মুগ ডালগুলো ভেজে নিব ভালো করে, অল্প লাল লাল করে ভেজে নিব। সেন্টটা হলে অনেক ভালো আসে খিচুড়ির। তো লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো ডালটারে। তো দেখুন অল্প লাল কালার চলে আসছে ডাইলের। তো মুগ ডাল আর মসুরি ডাল দিয়া খিচুড়ি রান্না করলে মিলিয়ে অনেক স্বাদ লাগে খাইতে। তো আমি আজকে মাংস দিব। তো আমার বাবা বহুত পছন্দ করে খিচুড়ি রান্না করলে মাংস দিয়ে। তো দেখুন ডালটা হয়ে গেছে, আমি তুলে নিব ডালগুলা। দেখুন লাল হয়ে গেছে। তো এখানে আমি ডাল লয়েছি আর চাউল 1 পোয়া, ডাল লয়েছি 1 পোয়া, চাউল 1 পোয়া, মাংস আধা কিলো। তো এখানে আমি চাউল আর ডালটা মিলিয়ে নিলাম ভালো করে। তো মিক্স করার পরে এখানে আমি মুগ ডালটাও ঢেলে দিব। তো মুগ ডালটাও মিলিয়ে নিব ভালো করে। তো মুগ ডালটা আসলে ভেজে নিয়েছি, তার জন্য আমি ভিজিয়ে রাখবো না, ধুয়ে 1 ঘন্টা রেখে দিব। 4-5 বার ধুয়ে ডালটা 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি খিচুড়িটা রান্না করব। তো ভালো করে ধুয়ে নিব। তো দেখুন 1 ঘন্টা পরে চলে আসলাম। চালটা ধুয়ে রাখছিলাম 1 ঘন্টা। তো এখন আমি এখানে মাংস লয়েছি আধা কিলো। এখানে পেঁয়াজ রসুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। একটা বাটির মধ্যে মশলা সব রেডি করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। আলাদা আলাদা দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো এখানে আমি ডেকচি বসাই দিয়েছি, তেল দিয়ে দিলাম ডেকচিতে। তো এখানে আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব এলাইচি, দারচিনিও দিয়ে দিলাম। তো 1 মিনিট ভাজলাম একসাথে। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুনটা পরে দিব, জ্বলে যায় আদা রসুনটা জলদি। তো পেঁয়াজটা অল্প ভাজার পরে আমি আদা রসুন দিব। তো ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা আমি আগে থেকে বেটে রাখছি, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সব কিছু দেখানো যায় না। তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। ভালো করে অল্প মশলাটা কষাই নিব, আদা রসুন পেঁয়াজ। তো হয়ে গেছে। আমি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলদি পাউডার, নিমক একসাথে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো অল্প জল দিয়ে দিলাম। মশলাটা অল্প ভালো করে কষাইব। মশলাটা কষানোর পরে এখানে আমি মাংস দিয়ে দিব। তো সব কিছু আলাদা আলাদা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যায়, আর রমজান মাসের দিন। তো আলাদা আলাদা দেখাইলাম না। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটাও ভালো করে মশলার সাথে কষাই নিব। মাংস জলটা শুকানোর পরে, মাংস থেকে একটা জল বেরোয় দেওয়ার পরে, ওই জলটা শুকানোর পরে আমি জল দিয়ে দিব এখানে। তো হয়ে গেছে, মাংসের জলটা শুকিয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব। খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কা না দিলে খাইতে কিন্তু স্বাদ লাগে না। তো এই খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ, অনেক ভাল লাগে খাইতে। তো আপনারা গরম মশলাও ব্যবহার করবেন, আমি গরম মশলা ব্যবহার করব না এখানে। তো জল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম জল। তো 20 থেকে 25 মিনিট আমি রেখে দিব খিচুড়ি ডেকে। তো 20-25 মিনিট পরে চলে আসব। তো দেখুন আমি 25 মিনিট পরে চলে আসলাম। জলটা শুকিয়ে গেছে, একদম অল্প জল নাই, পুরো শুকিয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব চাউলগুলা। জলটা যখন শুকিয়ে গেছে, খিচুড়ির মাংসটা কিন্তু ভালো করে নরম করতে লাগে, নাহলে কিন্তু খেতে ভাল লাগে না। তো আমি চাল ডালটা যে ধুয়ে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিব মাংসর সাথে।
মিলানোর পরে এখানে আমি জল দিয়ে দেব, যতটুক জল লাগে এতটুক দিয়ে দিব। খিচুড়িতে অল্প জল বেশি লাগে, তো দিয়ে দিলাম জল। খিচুড়ি রান্না করতে কিন্তু এটা মাংসর খিচুড়ি অনেক টাইম লাগে, তো আরও 25 মিনিটের জন্য রেখে দিব আমি। 25 মিনিট পরে দেখুন চলে আসলাম, একদম মানে খিচুড়িটা হয়ে গেছে, পুরোপুরি আমার খিচুড়ি রেডি। তো এইখানে আমি অল্প ডালটা দিয়ে দিব খিচুড়িতে। যখন মাংস দিয়ে রান্না করছি অল্পই দিব, বেশি দিব না খিচুড়ি। তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা। ভাজা জিরে আমি গুঁড়া করে রাখছি, তো ভাজা জিরা দিয়ে দিলাম। তো ভাজা জিরাটাও আমি ভালো করে মিলিয়ে নিব খিচুড়ির সাথে, মিলিয়ে নিলাম ভালো করে। তো আমি জিরা ভেজে দিয়েছি, আপনারা গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা দিব না এখানে। তো দেখুন হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রাখছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও মিলিয়ে নিব ভালো করে। মিলিয়ে নিলাম ধনিয়া পাতাটাও। তো এখানে আমি ডালটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তো আমি ঘি দিলাম না, ডালটা দিয়ে দিলাম। তো ডালটা কম দিলাম, মাংস দিয়ে রান্না করা খিচুড়ি, বেশি দিলে আবার লাইক ধরে, খাইতে সময় লাগে, তার জন্য আমি ডালটা কমাইয়ে দিলাম, 1 চামচ দিলাম বড় চামচ দিয়ে। তো হয়ে গেছে খিচুড়ি রান্না করা, খাসির মাংস দিয়ে রান্না করছি। আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট চেক করি, কে কী লিখছেন।